বিসমিল্লাহির রহমানির রহিম মাহমাদহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। সম্মানিত ভিউয়ার্স, কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই আপনারা আছেন, সকলেই আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে বিশ্বে ধর্ম নিয়ে খুন খারাপি হচ্ছে, অরাজকতা চলছে, ধ্বংসলীলা চলছে। এই ধ্বংসলীলা বন্ধ করতে হলে মানুষকে অনেক সংযত হতে হবে এবং মানুষের অভাবটাকে পূরণ করতে হবে। অভাবটাকে পূর্ণ করতে হবে। ওই অভাবটাকে যদি পূর্ণ না করা যায় তাহলে এই হিংসা বিদ্বেষ লেগেই থাকবে। তাই যারা যে অভাবে, যেটার অভাবে এই কাণ্ডগুলো ঘটাচ্ছে, সেই অভাবটাকে, তাদের মনোবাসনাটাকে পূর্ণ করতে হবে। তাদের কি চায় তারা সেগুলো দেখতে হবে। তাদের যথাযোগ্য তাদের ইচ্ছাটাকে পূরণ করার চেষ্টা করতে হবে সামাজিক এবং অর্থনৈতিক দিক দিয়ে। আজকে অনেক মানুষ আছে অনেক চেষ্টা করেও ইনকাম করতে পারে না, প্রচুর প্রচেষ্টা করেও ব্যর্থ হয়ে যায়। আর তাদেরই পাশের মানুষগুলো প্রচুর টাকা ইনকাম করে গাড়ি বাড়ি সব তৈরি করছে। তারা সুখে খাচ্ছে, তারা যেটাই ইচ্ছা করছে তাদের সেটাই শখ পূরণ করে নিচ্ছে। তারা টাকা খাইয়ে তাদের জেদ পূর্ণ হয়ে যাচ্ছে। গরিবকে জব্দ করার মতো তাদের হাতে টাকা দিয়ে তারা তাদের গরিবকে জব্দ করে ফেলছে। এই যে বৈষম্য, এইগুলোকে দূর করতে হবে। একটা গরিব মানুষকে বা কমজোরি মানুষকে অত্যাচার করে এইভাবে তারা দুনিয়ার ইচ্ছা বাসনা সব পূর্ণ করে ফেলছে। তো এইগুলো দূর না করতে পারলে কিছুই হবে না। ব্যবসায়ীরা ধর্মের নাম করে প্রচুর টাকা লুটে নিচ্ছে এবং তারা সমাজের অন্যান্য মানুষদের হাতে রেখে নিচ্ছে টাকার জোরে। বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করার নাম করে আর তারা টাকা লুটে নিচ্ছে। আর লুটে নিয়ে তারা সমাজের একজন সমাজকর্মী, সমাজসেবা করছে, দেখাচ্ছে যে আমি সমাজকর্মী, সমাজ কল্যাণের জন্য এই সংগঠন করেছি, এই দল গঠন করেছি, এই আমাদের এতগুলো মেম্বার আছে আমাদের সমাজে ভালো মন্দ দেখাশোনা করার জন্যে। এইভাবে প্রচুর টাকা লুটে নিচ্ছে। আর সেই সংগঠনের কাছে গরিব অসহায় মানুষরা পাত্তা পাচ্ছে না। তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না গরিব মানুষদের। আর তারা সর্বদা নিচে নেমে থাকছে। তারা একটা দলের হয়ে কাজ করছে। ধনী লোকেরা যেভাবে চাইছে সেইভাবেই কার্যকর করছে এই দল। এরকম করে